এম এ আজিজ, আমাদের ঠিক বোধে আসে না বা বুঝে আসে না, সেটি হলো এই আওয়ামী লীগের হাতে জামাত এবং বিএনপির হেন কোনো অত্যাচার নেই যেটা স্বীকার হয়নি। কিন্তু আমার মনে হচ্ছে তাদেরকে দেখে তারা সব ভুলে গেছে। এইখানে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন আসে কেন, এই আলোচনাটাই আসে কেন, এটা একটা বড় প্রশ্ন। আর 7 মাসও যায়নি, এখন সবকিছু ভুলে গেছে। আওয়ামী লীগের হত্যাকাণ্ড, তাদের লুটপাট, চোরতন্ত্র, এগুলো নিয়ে আর সামনে আলোচনা হচ্ছে না, একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি মনে করুন তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে হেন অপমান নাই যা এই আওয়ামী লীগ করেনি। প্রথম তো সবচেয়ে বেশি জোরালো দাবি হওয়া উচিত ছিল এই দুটো দলের পক্ষে, ছাত্রদের চেয়েও, বিএনপি এবং জামাত। কিন্তু আমরা লক্ষ্য করছি তারা এই বিষয়ে তত সোচ্চার না। এটা অদ্ভুত ব্যাপার। এটা কেন হয়? শোনেন, মানে এখানে যে হচ্ছে এটা ঠিক, কিন্তু কেন হয় এই ব্যাখ্যাটা যদি আপনি দিতেন। আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে হচ্ছে রাজনীতিবিদদের ভিতরে আসলে মানবিকতা, মানবিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা কিন্তু কম। যাই বলেন, পার্টির প্রতি লয়াল বেশি। পার্টি কি করে ক্ষমতায় যাবে? যেমন আগেই বলছি, উদাহরণ দেই একটা, আমি লিখেছিও। সাউথ আফ্রিকার ম্যান্ডেলা 20 বছর তাকে দ্বীপে রাখা হয়েছিল, একা নির্জন কারাগারে আটকে রাখা হয়েছিল। হোয়াইট ডি ক্লার্ক তখন প্রধানমন্ত্রী ছিল, সে তখন রিলিজ হলেন, তখন কিন্তু তিনি ম্যান্ডেলা কিন্তু রিকনসিলিয়েশন করলেন, করে দেশটাকে ইউনিফাই করার, যদিও এখন সেই অবস্থা নাই, ইউনিফাই করলো যে না, আমরা রেষারেষি করব না, ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নেব। কিন্তু আপনি বলেন, আমি এই যে একদিকে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলতেছে না, আমি তো দেখলাম যে ওই যে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ আর তথ্য সম্পাদক আওয়ামী লীগের ছিল, তাদের দুজনের বক্তব্য শুনছি, তারা বলতেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন এবং তিনি আগামী 2 মাস পরে দেশে ফিরবেন। তারা কারা? আপনার নির্দোষ আওয়ামী লীগ বার করে, খুঁজে বার করে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আসি। তো এখানে তো তাদের ভিতরে তো অনুশোচনা নাই। ভারতের ইন্দিরা গান্ধী যে অপরাধ করলো, ধুতি গলায় দিয়ে মাপ চাইছে জাতির কাছে, চাইছে না? রাজনীতিতে এটা নাই তো কালচার। আপনি তারপরের বাড়ি ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসছে, আর শেখ হাসিনা বলছে আমাকে একবার অন্তত ক্ষমতায় দেন, দিয়ে কিন্তু স্বৈরাচার হয়ে গেছে। পার্থক্যটা দেখেন, মাটির দোষটা দেখেন আপনি। তো সুতরাং আমি বলছি যে একটা হলো আপনার স্বাভাবিকভাবে ধারণা করা যে জাতি ঐক্যবদ্ধ হওয়া, রিকনসিলিয়েশন করে যার যার অপরাধ, তো রিকনসিলিয়েশন মানে কি সবাই অপরাধ করবে, অপরাধের শাস্তি পাবে না, কিন্তু অপরাধ মন এবং মননে এটা গ্রহণ করবে, করে জাতির কাছে বাঁচাবে। কিন্তু সেটি কি আছে? ভারতে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, দায় নিয়ে পদত্যাগ করেছিল জয়প্রকাশ, সম্ভবত আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমাদের যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতে তো আমাকে রিজাইন করছিল, আপনি আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট করলে রিজাইন করবেন নাকি? উত্তর ছিল, আমি কি ট্রেন চালাই? এই হলো বাংলাদেশ আর অন্য দেশের কালচার। কালচারটা, রাজনৈতিক কালচার, গণতান্ত্রিক কালচারটা যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত ছাত্রদের উপরে কিন্তু আশা ছিল। এই প্রসঙ্গে যাব, আমি আরেকটু প্রশ্ন করতে চাই। সেটি হলো, ধরুন এই আওয়ামী লীগ গত 15 বছরে যা করেছে, কোন রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে ছিল? এটা মাফিয়া পার্টি, মাফিয়া গং। আমি একে রাজনৈতিক ভাবে রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার ঠিক চলছে কেন? এই যে মাফিয়া গং, আমার এখানেই বক্তব্য হচ্ছে, যাকে আপনি যদি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান, তাহলে আইনের শাসন চান, সুশাসন চান, মানবিক বাংলাদেশ চান, তাহলে কারো গলা টিপে ধরতে পারেন না, তার বিচার করেন। বিচার করেন না কেন এতদিন? বিচার করলে এমনিতে নির্বংশ হয়ে রাইট। বিচার কেন শুরু হচ্ছে না? আসলে এটা খুব বার্নিং কোশ্চেন, সবার মধ্যে এই আলোচনা হচ্ছে, বিচার এখনো কেন শুরু হচ্ছে না? নানান সীমাবদ্ধতা রয়েছে, ওকে, কিন্তু আর কতদিন সীমাবদ্ধতা, তাই না? কিন্তু এখানে একটা প্রশ্ন আমরা লক্ষ্য করেছেন, রাজনৈতিক দলগুলো কিন্তু বিচারের ব্যাপারে সোচ্চার না। এটা অদ্ভুত ব্যাপার। আমি আপনার সোচ্চার, কিন্তু রাজনৈতিক দলগুলো সোচ্চার না। না, রাজনৈতিক দল হইতে সামনে তো নির্বাচন ভাব,
কে কারে ঘায়াল করে আগে যাবে, অথবা এরকম একটা কে আওয়ামী লীগের ভোট পাবে। ভোট পাবে। আর 2 নম্বর, সরকারের স্টেপও পরিষ্কার না। সব সময় দেখবেন মেয়ে দিয়ে কথা বলে, সব সময় পরিষ্কার না, যার ফলে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এখন যে ছাত্ররা তাদের ক্ষমতায় বসাইছে, সেই ছাত্ররাও তাদের বিরুদ্ধে বলে, ছাত্ররাও বিশ্বাস করে না, কখনো পক্ষে বলে, কখনো বিপক্ষে বলে। একটা সরকারে থাকতে হলে তো একটা ফোর্সের সাপোর্ট লাগবে, একটা ফোর্সের, অন্তত রাজনৈতিক দলের আপনার কনফিডেন্স, অথবা নিজে একটা ফোর্স হইতে হবে, অথবা নিজে হতে পারে নাই, তার হতে তো পারে পার্টি নাই, নাই, পারে নাই, পারে নাই। নাই। তো এই জন্য আমি বলছি, যেমন এই যে এখন যে ভয়ঙ্কর অভিযোগ উঠছে, যে আমরা দাবি করতাম যে সব সরকারের মধ্যেই করাপশন আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে নাই।